বাবা তখন নামাজের মধ্যে দোয়া করতো, আল্লাহ আমার এই বিড়ালের থেকে মুক্তি দাও। কারো যদি বাজিকার পাখি এত বেশি পাখি হয় তো তার এই নামাজের মধ্যে বসে দোয়া করতে হবে না যে এই মানে পাখি থেকে মুক্তি দাও। চাইলে যদি পাখি কন্ট্রোল মানে সংখ্যা কন্ট্রোল করতে চান আপনি চাইলে দোকানে দিয়ে দিতে পারেন। এফবি গ্রুপে আছেন মিরাজ ভাই। মিরাজ ভাই একটা কথা বলতেন যে যার মন যত বড় আচ্ছা সে তত বড় খাতা পায়। অলরেডি একটা কামড় খাইছি। তাহলে আমরা আজকে এখানে আসছি হচ্ছে বাজরিগার পাখি পালন সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। এই রুমে যেহেতু অনেক আওয়াজ, আমরা এই রুমে তেমন কোনো কথা বলতে পারবো না। আপনারা একটু পাখি দেখেন, আর আমি এর মধ্যে একটু অন্য রুম সেট করি, কারণ এত আওয়াজের মধ্যে আমি শাওন ভাইয়ের সাথে মানে আমি যে ভাইয়ের কাছে আসছি সেই ভাইয়ের সাথে কথা বলতে পারবো না। ফার্স্টে আমরা ইন্ট্রোটা প্লে করি। শাওন ভাইয়ের পরিচয়টা আমরা ওনার কাছ থেকে জেনে নিই। শাওন ভাই প্লিজ। পরিচয় বলতে আমি একজন পাখাল, আমার নাম হচ্ছে ইফতেখার শাওন, যেটা ফেসবুকে যে নামে চিনে। প্রফেশনালে আমি এভিয়েশনে আছি, এয়ারলাইন্সে জব করি। পাখি পালাটা আসলে আমার খুবই শর্ট টাইম বলা যায়, মানে কতদিন হবে আপনার স্টার্টিং? 4 বছর। 4 বছর। আপনাদের তো বড় একটা টিম আছে বাংলাদেশের মধ্যে, আমি যতটুকু জানি। আমাদের একটা পাখির গ্রুপ, ফেসবুক ভিত্তিক গ্রুপ এবং বেশ বড় গ্রুপ, যেটা হচ্ছে বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশ। বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশ, আচ্ছা এই টিমটার লিংকটা আমি আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশ গ্রুপ, এটাতে আমিও আছি। আমি ছোটখাটো পালি অল্প, এই জন্য আমি আমারটা খুব একটা দেখাই না। ভাইয়াতে পাখি পালা নিয়ে পরিচয়, ভাইয়ের সাথে আমার পরিচয় পাখি পালা নিয়ে। আসলে এই বাজরিগার পাখিটা এমন একটা পাখি, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারা আমরা একটু সিনিয়র লেভেলে মানে বয়সটা বেশি হওয়ার পরে পালা শুরু করছি, তারা শখ থেকে না, তারা মনে হয় যে মানে দুশ্চিন্তা থেকে মুক্তর কারণে আমরা শুরুটা করছি। আমার স্টার্টিংটা অনেকটা বলতে পারে যে কোনো এক ডিপ্রেশন থেকে নিজেকে, আমিও মূলত ভাই একটা অ্যাক্সিডেন্টের পর একদম চুপ হয়ে গেছিলাম। পরে আস্তে আস্তে পাখি, এটা থেকে ব্যস্ততা, আবার কাজ শুরু, মানে একটা ইতিহাস সবার আছে। আমি এটা জানি বাজরিগার যারাই বড় বয়সে পড়া শুরু করছে, আপনার ইতিহাস আমি টুকটাক জানি, ওটা ডিটেল আমরা না যাই। যাই হোক, বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশ এটা হচ্ছে শাওন ভাইদের একটা টিম। শাওন ভাই ওটার মডারেটর হিসেবে কাজ করতেছে, আর ওটার প্রেসিডেন্ট হচ্ছে সুজন ভাইয়া, সুজন বিএসবি। আমি ওনার ফেসবুক লিংকটাও ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব। আর ওইখানে সুলতান বাবু ভাইয়া আছে সেক্রেটারি হিসাবে। সুলতান বাবু ভাইয়া, ইউ আর নেক্সট, আপনার ইন্টারভিউ হবে এরপরে। তো সুলতান বাবু ভাইয়ের সাথে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ইন্টারভিউতে যাবো। ভাইয়ার সাথে আমার এখনো দেখা হয় নাই, বাট আমি ওনাকে ফলো করি, উনি অনেক ভালো ভালো পাখির ব্যাপারে ইনফরমেশন দেয়। তা আমরা আজকে আমি ওনাকে যেটা বলি যে উনি বাংলাদেশের বার্ড পায়োনিয়ার, যেটাকে বলি। আমার কলিগস বা আমার আদার ফ্রেন্ডসদের সাথে যখন পরিচয় করে দিই তখন আমি বলি যে উনি বার্ড পায়োনিয়ার। বিকজ বাংলাদেশে কোনো একটা বিশেষ পাখিকে প্রমোট করা শুধু বাংলাদেশে না, মানে উনি রিসেন্টলি দেশের বাইরেও যেভাবে বাংলাদেশকে পরিচয় দিচ্ছে, ফর এক্সাম্পল মালয়েশিয়া, মিশর, ব্যাংককে উনি ঘুরে আসছেন এই পাখি রিলেটেড। আমি এই মানুষটার ভিতরে দেখলাম যে দেশ বিদেশ ঘুরতে যাচ্ছে, বাট শুধু পাখি, তার পাখি নেই। বাজরিগার কোথায় আছে, বাজরিগারের ব্রিডার কোথায় আছে, তাদের কাছ থেকে নতুন কি জানা। আপনারা তো রিসেন্ট একজন ফরেনার, হ্যাঁ আমরা একজন ফরেনারকে নিয়ে আসছি, ওনার নাম হচ্ছে বব উইলসন। উনি অস্ট্রেলিয়ান, ওনার জন্ম, বাট উনি বর্তমানে আছেন আমেরিকাতে। উনি ডাব্লিউবিও জাজ, সিনিয়র জাজ।
এবং উনি আসছিলেন 15 মার্চ আমাদের যে একটা শো ছিল, ইন্টারন্যাশনাল শো, সেই শোতে উনি জাজ করতে আসছিলেন। আচ্ছা, আমরা শাওন ভাইয়ের সাথে আজকের ভিডিওই না, শুধু সামনে আরো বেশ কিছু ভিডিও করব, কারণ উনি এই ব্যাপারে অনেক বেশি জানে। আমি যত অনেক বেশি না, মানে আমার চেয়ে অনেক বেশি জানে। যারা নতুন শুরু করতে চাইতেছে তাদের চেয়ে তো আলটিমেটলি অনেক বেশি জানে। তা আমার চেয়ে যেহেতু শাওন ভাইয়া বেশি জানে, সেহেতু আমি বেশ কয়েকবার ওনার কাছে আসবো, আমি নিজেও জানবো, আপনাদেরকেও জানাইতে থাকবো বাজিগার পাখি সম্পর্কে, প্লাস অন্যান্য পাখির রোগ বিরোগ শুরু কিভাবে করবে এগুলা সম্পর্কে। তা আজকে আমরা বেসিক কিছু প্রশ্ন নিয়ে ওনার কাছে আসছি। আমরা ভাই এক এক করে আপনাকে প্রশ্নগুলো করি, আশা রাখি সবার জন্য এটা উপকারী হবে। ফার্স্ট আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, বাজিগার আমরা যখন শুরু করবো, লাইক আমরা শুরু করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস, মানে খাঁচা বা খাবারের ব্যাপার, কি কি জিনিস ফার্স্ট, একদম আমার ঘরে কিচ্ছু নাই, আমার ঘরে একদম খালি, আমার কি লাগবে, কি কিনবো আমি? প্রথমত হচ্ছে যে একটা পাখি যখন আপনি আপনার বাসায় পালন করবেন, হতে পারে সেটা শখের বশে কিংবা আপনার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে, আমি বলবো যে প্রথম যেটা হচ্ছে আপনার একটা প্রাণীর প্রতি আপনার যে দরদ, সেটা আপনাকে থাকতে হবে। একটা প্রাণীকে আপনি প্রপারলি টেক কেয়ার করা, এটা একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো এটা আপনার থাকতে হবে পাখি বলতে গেলে। দেন সেকেন্ড যেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে পাখি আসে, এই দুটো যখন হয়ে যায় আসলে তখন এদের বেটার বাসস্থানটা কিভাবে দিবে। আমি মনে করি যে বাজিগার পাখিটা সাধারণত বেশিরভাগ মানুষই যেটা করে সেটা হচ্ছে যে পাখিটাকে ব্রিডিং করানোর উদ্দেশ্য। পাখির সুস্থতা হচ্ছে সবার প্রথম। পাখির জন্য একটা ভালো মানের খাঁচাটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। ব্রিডিং কেজ সাধারণত হয় 18 মানে 18 ইঞ্চি করে সব দিকে। আর আপনি পাখিটাকে এমনিতে রাখার জন্য যতটুকু আপনার সাধ্য অনুযায়ী একটা বড় খাঁচা দেন, তাতে পাখিটা মুভমেন্ট করে ফ্রিলি উড়ে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এতে পাখির হেলথ কন্ডিশনটা ভালো থাকে। এবং আমি বলবো যে আমি রিসেন্টলি একটা জিনিস খেয়াল করলাম যে পাখির শুধু হেলথ কন্ডিশন না, মাইন্ডের একটা কন্ডিশনের বিষয় থাকে। অনেক সময় দেখা যায় যে হুট করে তাকে খাঁচাটা চেঞ্জ করে দিলে পাখিটা একটু মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, যেটা হচ্ছে যে পাখি হয়তো সে সেখানে সেফ না। তো এগুলো খেয়াল রাখতে হয় আমার মতে। এবং এই জন্য পাখিটাকে সবসময় বেটার একটু খেলনা টেলনা দিয়ে রাখা, খাঁচাতে একটু বড় খাঁচা দেওয়া, খাঁচা থাকতে হবে। প্রথমে হচ্ছে পাখি, দেন সেকেন্ড হচ্ছে আপনাকে খাঁচা থাকতে হবে, দেন আপনাকে যেটা করতে হবে যে খাবার দেওয়ার বাটি, পানি দেওয়ার জন্য যে ফিডার ইউজ করে, অনেকে পানি দেওয়ার জন্য আপনার বাটি ইউজ করে, বাট এটার মধ্যে পাখির যে ইউরিন বা পুপস যেটা হয়, এটা পাখির খুব দ্রুত ব্যাকটেরিয়া ফর্ম করে এবং পাখিটাকে দ্রুত অসুস্থতা থেকে নিয়ে যায়। সো আমাদের উচিত, আমি ফিডার দেখাবো আপনাদের, ফিডার পানি রাখার জন্য মানে পানি দেওয়ার জন্য ফিডার ইউজ করা উচিত। সো বেসিক্যালি এইগুলো হলি। তার মানে প্রথমে থাকতে হবে পাখির প্রতি অগাধ ভালোবাসা, তারপরে একটা খাঁচা, তারপরে একটা খাবারের পাত্র, তারপরে একটা পানির পাত্র, তারপর পাখি। এটা দিয়ে আমরা শুরু করতে পারি। এর বাইরে তেমন কিছু লাগছে না। আচ্ছা, আমরা একটু খাবার সম্পর্কে জানি এবার। পাখিকে ফার্স্ট টাইম আমরা কি ধরনের খাবার দেব? বেসিক যে খাবারটা হয় বাজিগার। বেসিক বলতে আমাদের দেশে সাধারণত চীনা কাউনটাই পাওয়া যাচ্ছে। আপনি চাইলে খাবারের সাথে সূর্যমুখীটা ইউজ করতে পারেন, তবে এটা সিজন বেঁধে আপনাকে কম বেশি করতে হয়। যেমন শীতের সময় ওয়েলি ফুড, তো আপনি কিন্তু সূর্যমুখীটা বাড়িয়ে দেন, আর গরমের সময় একটু কমিয়ে দেন। আর আমি বেসিক্যালি খাবারের মধ্যে ক্যানারি 50 to 60% ক্যানারি অ্যাড রাখি, বিকজ এটাতে খুব হাই প্রোটিন, ফাইবার। তো প্রোটিনের জন্য ক্যানারিটাই আমার সবচেয়ে বেস্ট। আর সেকেন্ডে হচ্ছে যে মিলেট দিতে পারেন, 4 প্রকারের মিলেট পাওয়া যায়, একটা ব্ল্যাক, হোয়াইট, রেড মিলেট, আর একটা হচ্ছে ইয়েলো মিলেট। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে মূলত চীনা কাউন আর গুজি দেশিটা আমাদের দেশে পাওয়া যায়। গুজি দেশিটা ওয়েলি সিড হিসেবে অত্যন্ত ভালো এবং পাখির ব্রিডিং এর জন্য ভালো। মানে গরম বা শীতে কি খাবার চেঞ্জ হয়? কিছুটা চেঞ্জ করতে হয়। গুজি দেশি মানে যেহেতু ওয়েলি সিডটা আমাদের এই কালচারে বা আমাদের সিনিয়র ব্রিডাররা সাধারণত বলে যে ওয়েলি সিডটা গরমের মধ্যে একটু কম দেওয়াটা বেটার। মানে আমরা যদি বেসিক বলি তাহলে চীনা কাউন, সূর্যমুখী ফুলের বিচি, আর কিছু মিলেট ক্যানারিটা, এইগুলা রেগুলার আমাদের পাখিকে খাওয়াতে হবে। আর সিজন ভেদে এগুলা কিছু চেঞ্জ করতে হয়। পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আমরা যখন উপরের দিকে যাব এগুলা ডিটেল আমরা জানতে থাকবো। আচ্ছা, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। ডিম কত দিনে দেয় পাখি, বা ডিম সম্পর্কে এক্সপেকটেশনটা একটা মানুষের কিরকম রাখা উচিত? একটা পাখি কত দিনে ডিম দিবে, বা একটা পাখিকে কত দিনে ব্রিডিং এ দেওয়া উচিত? আমার কাছে একটা কমপ্লেক্স ইস্যু এবং আমার কাছে একটা এক্সপেরিমেন্টাল ইস্যু, যেটা হচ্ছে যে পাখিকে আমরা কখনোই ফোর্স করতে পারি না ব্রিডিং এর জন্য। অবশ্যই পাখি তার শারীরিক গঠন অনুযায়ী কিংবা তার জেনেটিক বৈশিষ্ট্য অনুযায়ী একটা সময় সে নিজেই ব্রিড করতে চাবে, আর ব্রিডিং মুডে আসা। বাজিকারের ক্ষেত্রে আমরা ব্রিডিং মুড বলি, ব্রিডিং মুড বলি। এই ব্রিডিং মুডে পাখি সাধারণত 8 থেকে 10 মাসে আসে এবং এই সময়টাই ব্রিডিং এ দেওয়াটা পাখির জন্য সেফ।
কারণ একটা মা পাখি যখন ডিম দেয় তখন তার শরীরে অর্থাৎ প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এগুলো দরকার হয়। সো আমরা যদি চাইলেই একটা কম বয়স মেয়েকে যেরকম বিয়ে দিতে পারি না, তো একটা পাখিকেও আমরা 5-6 মাসে ব্রিডিং এ দিতে পারি না। এটা দেয়া ঠিক না, এটা পাখির হেলথের জন্য অত্যন্ত খারাপ। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি আপনি খুব এক্সপার্ট হন, আপনি যদি বুঝেন যে আপনার পাখিটা ফিজিক্যালি ফিট টু ব্রিড 5 to 6 মান্থ, ওকে আপনি অ্যালাউ করতে পারেন, বাট তাকে আফটার এরপর আবার লম্বা একটা রেস্ট দিবেন, লং রেস্ট। দ্যাট মিনস হচ্ছে আপনি পরেই আবার 3 মাস পরে আপনি ব্রিড দিবেন না, তাকে 6-7 মাস পরে ব্রিড দিবেন, কারণ তাকে রিকভারি হতে হবে। তার এজের আগে আপনি তাকে ব্রিড দিয়েছেন। তাহলে আমি যেটা বুঝলাম, প্রথমে পাখি হয়তো 6 মাস থেকে ব্রিড করা শুরু করতে পারে, বাট 1 বছর সময় নেওয়াটা ভালো। অনেক better। আর সেকেন্ড হচ্ছে যদি কম বয়সে ব্রিড করানো হয় তারপরে 8 থেকে 10 মাসের একটা ব্রেক দেওয়া উচিত। আর নর্মালি আমি 1 বছরের একটা পাখিকে যদি জোড়া দিয়ে ব্রিড করাই, সেক্ষেত্রে সেকেন্ড ব্রিডটা আবার কবে করাবো বা কতদিনের গ্যাপ আসবে? সেটা হচ্ছে প্রথমে যেটা বলছি, ব্রিডিং কন্ডিশন আসলে পাখির কিছু সিমটম আপনাকে দেখতে হবে। যেমন মেল পাখিটা সাধারণত হেড ববিং করবে, এক পাশ থেকে আরেক পাশে চঞ্চল ভাবে মুভ করতে থাকে। ফিমেলটাও সেম, সে ফিমেল ফ্লকের মধ্যে যে অন্যান্য পাখিদের প্রতি একটু এগ্রেসিভ মুড হয়, সে তার টেরিটরি বা নির্দিষ্ট একটা জায়গা দখল নিয়ে তার খুব কনসার্ন হয়, তখন আপনাকে বুঝতে হবে যে পাখিটা ব্রিডিং মোডে চলে আসছে। আরেকটা জিনিস আমি একটু জানি, সেটা হলো যে আমরা পাখি কোথায় থেকে কিনবো? যারা নতুন শুরু করতে চাই তারা কি কোনো ব্রিডারের কাছ থেকে কিনবো নাকি যে কোনো বাজার থেকে কিনে আনতে পারবো? বা বাজারের পাখি এনে যদি আগের পাখির সাথে আমি মিলাই, তাহলে কি কোনো প্রবলেম হইতে পারে কিনা? ডেফিনেটলি প্রবলেম আছে, মানে অসুখ বিসুখের একটা ঝামেলা আমি যতটুকু জানি। আমি প্রথম বলবো যে প্রথম পাখি পালা শুরু করবে, যদি কেউ হঠাৎ করে, মানে আপনার আমার মতো যদি হুট করে রাস্তার পাশে হাঁটতে হাঁটতে যদি পাখি না কিনা থাকে, তাহলে বলবো যে অবশ্যই বাজিগারের একটা বই আছে, বুকলেট আছে, বিএসবি কর্তৃক প্রিন্ট হয় এবং সংস্করণ শেষ হলে আবার নতুন করে রিপ্রিন্ট হয়, মানে সারা বছরই বইটা পাবেন। এটা বলে ধারাবাদ। তো বাজিগার এই ধারাবাদটা পড়া উচিত, আদর্শ লিপি। দেন তারপরে হচ্ছে যে পাখিটা সম্পর্কে জানা উচিত। এটা যখন জানা শেষ, তখন আমি সাজেস্ট করব যে কাছাকাছি যদি কোনো ব্রিডার থাকে তার কাছ থেকে কালেক্ট করুক, অথবা সে দোকান থেকে ফাইনালি কালেক্ট করুক। ব্রিডার থেকে এই জন্য চুজ করি কি, ব্রিডার থেকে কিন্তু চয়েস করে আনা যায়, ব্রিডার থেকে ভালো মন্দ কিছুটা শেখা যায়। দোকানদার আমাদেরকে সবসময় মিসগাইড করে, 2 মাসের একটা বাচ্চা দিয়ে বলবে যে এটা 15 দিন পরে ব্রিড করবে। সেম টু মি, আমাকে এই কথা বলছে যে 15 দিন পরে ব্রিড করবে, যখন আমি পাখির নামই জানতাম না। যখন আমি পাখি গুগল করলাম, যখন আমি দেখলাম যে না, পাখিটা আসলে মানে 8 থেকে 10 মাস সময় বয়সে ব্রিড করার উপযুক্ত হয় এবং এটাই সেফ, তো দোকানদারে মিসগাইড করে। তো একজন ব্রিডারের কাছে যাওয়া উচিত। একজন ব্রিডার ভালো যদি গাইড করে, আলহামদুলিল্লাহ, সে তার মেন্টরও হতে পারে, তো তার কাছে পাখি কালেক্ট করবে। আমি প্রেফার করি ব্রিডারের কাছে। আমরা আপনার কাছ থেকে খাঁচা সম্পর্কে জানবো এবার। আমি যতটুকু জানি, আমারটা আমি আগে শেয়ার করি। খাঁচা হয় 2 রকম, একটা হচ্ছে ব্রিডিং এর কেস, যেটার মধ্যে মা পাখি বাবা পাখি রাখা হয় ডিম ফোটানোর জন্য, আর আরেকটা হয় ফ্লাইং কেস, যেখানে আমরা বাচ্চাগুলোকে বড় করি, এখানে উঠতে পারে পাখিগুলো, ওটা একটু বড় সাইজের হয়। সাইজটা সম্পর্কে আমরা শাওন ভাইয়ের কাছে জানবো। মেল ফিমেল আলাদা রাখা লাগে, আর পরবর্তীতে ওগুলাকে ব্রিড করানোর জন্য আবার মেল ফিমেলটাকে ব্রিডিং কেসে শিফট করতে হয়। আমরা একটু খাঁচার সাইজ, এর আগে তো আমি অলরেডি আমরা জেনে ফেলছি যে ব্রিডিং কেজের সাইজটা 18 হয়। এবার আমরা একটু ফ্লাইং কেজের সাইজটা সম্পর্কে জানি, যে কতটুকু খাঁচায় কতগুলা পাখি রাখা যেতে পারে। আসলে কোন এক সিনিয়র ব্রিডার কেএসবি গ্রুপে আছেন মিরাজ ভাই একটা কথা বলতেন যে যার মন যত বড়, আচ্ছা, সে তত বড় খাঁচা দেয়। আচ্ছা আচ্ছা। তো আমার মনটা খুব একটা বেশি বড় না, খুব একটা বেশি ছোট না, 24 আর 56। 24 হচ্ছে পিছনের সামনে, 24 হচ্ছে হাইট, আর 56 হচ্ছে সাইডে। এখানে কতগুলা পাখি রাখতে পারবেন? এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি 12 থেকে 15টা পাখি আপনি রাখতে পারেন। এই সাইজের ফ্লাইং কেজে মানে 12 থেকে 15টা 12 থেকে 15টা পাখি রাখতে পারবেন। আচ্ছা, এটাও মোটামুটি আমরা ক্লিয়ার। এবার আমরা একটু জানি যে যারা বাসায় বাচ্চা আছে বা যারা কোনো কাজ করতেছে না, লাইক হাউসওয়াইফ, এরা কি আসলে 2, 4, 5 জোড়া পাখি নিয়ে কোনো এক্সট্রা ইনকামের মানে পথ বের করতে পারবে কিনা? আসলে কি সম্ভব এটা, নাকি শুধু খরচই হবে? না, অবশ্যই না। মানে এটা থেকে ইনকাম করা সম্ভব। কেউ যদি মনে করে যে আমি বাসার এই ছোট্ট স্পেসটার ভিতরে আমি ফ্লাইং কেজ, অবশ্যই আমি ব্রিডিং কেজের থেকে ফ্লাইং কেজটা প্রায়োরিটি দিই। পাখি স্বাচ্ছন্দ্য, পাখি ভালো থাকলে ব্রিডিং করবে। জি। তো 3-4 জোড়া পাখিও যদি থাকে, আমি মনে করি একটা গৃহিণীর আর্ন অবশ্যই হবে। এটা যা খায় তার হচ্ছে 4 গুণ রিটার্ন করে।
মানে ও যদি 100 টাকার খাবার খায় আমি ওর কাছ থেকে 400 টাকার আউটপুট আশা করতে পারি। ইজিলি আপনি আশা করতে পারেন, নো ডাউট। তার মানে যারা ব্যবসায়িকভাবে শুরু করতে চায় বাসার বারান্দায় বা কোনো একটা রুমে, আপনি তো একটা সম্পূর্ণ রুম নিয়ে নিছেন, আমরা চাইলে হয়তো বারান্দায় 2-3 জোড়া নিয়েও শুরু করতে পারি। হ্যাঁ, এটা করতে পারেন। একটা এক্সট্রা ইনকাম এখান থেকে অবশ্যই ইনকাম হবে, সেটা ইনকাম স্যাটিসফ্যাক্টরিটা কার কতটুকু সেটা ডিপেন্ডস করে ম্যান টু ম্যান। হ্যাঁ, কেউ একজন বাসায় একজন গৃহিণী সব করে 2টা পাখি পালতেছে, তো তার অনেক অনেক এখন পাখি ব্রিড করে বাচ্চা হয়, সে হয়তো বা বাজারে আসা যাওয়ার পথে হয়তো দোকানে দিয়ে দিল, সে কিন্তু ইজিলি সে সেল করতে পারবে এবং আর্ন হবে। এমন না যে আপনার পাখি বার্ডেন হবে। আমি একটা ছোট একটা গল্প বলি। আমার বাসায় একসময় বিড়াল ছিল, বিড়ালের বাচ্চা একসময় হতে হতে 18টা বিড়ালের বাচ্চা হলো। তো আমার বাবা তখন নামাজের মধ্যে দোয়া করতো, আচ্ছা আল্লাহ আমার এই বিড়ালের থেকে মুক্তি দাও। আচ্ছা। তো কারো যদি বাজিকার পাখি এত বেশি পাখি হয়, তো তারে এই নামাজের মধ্যে বসে দোয়া করতে হবে না যে এই মানে পাখি থেকে মুক্তি দাও। চাইলে যদি পাখি কন্ট্রোল মানে সংখ্যা কন্ট্রোল করতে চান, আপনি চাইলে দোকানে দিয়ে দিতে পারেন, এ থেকে আপনি আরাম হবে। মানে বিক্রির ব্যবস্থা ভেরি ভেরি স্মার্টলি আরাম হবে। আচ্ছা, আমরা এবার জানবো হচ্ছে শুরু করার জন্য কোন সাইজের পাখি। মানে আমরা প্রথমেই কি হয়, একটা ভুল আমরা সবাই করি, আমি যতটুকু জানি এটা আগে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা ফার্স্টেই চিন্তা করি যে আমি আজকে পাখি কিনবো, কালকে ডিম পারবে। বাট শুরু করার জন্য আসলে ভাই কোনটা দিয়ে শুরু করা উচিত? শুরু করার জন্য আসলে একটা পাখি শুধু যে কেউ যখন শুরু করার সময় পাখিটাও একটা নতুন পরিবেশ সেট হয়, যে শুরু করছে তার জন্য পাখির একটা সেট হওয়ার বিষয় আছে, কারণ সে অনেক ভুল করবে, তারপর তার খাদ্য অভ্যাস সবকিছু। তো সে যদি একটা বাচ্চা পাখি কিনে 2 মাসের বা 3 মাসের একটা বাচ্চা কিনে, সে পাখাল, আমার মতো পাখাল, সে খাবার কিভাবে দিতে হয়, পানিটা কিভাবে দিতে হয়, কোথায় সেট করতে হয়, পাখিটার নেচার সম্পর্কে সে আস্তে আস্তে কিছু জানার সময় পাবে। বাই দিস টাইম আমি বলবো শুধু পাখি কিনে তার দায়িত্ব শেষ না, তাকে গুগল থেকে সার্চ করে পড়তে হবে। আমাদের বিএসবি আছে, বাজিকার সোসাইটি অফ বাংলাদেশ, সেখান থেকে আপনাকে জানার অপরন্ত সুযোগ, প্রচুর ডকুমেন্টস। আমি মনে করি ডকুমেন্টস পড়লে আর কিছু লাগে না, ডকুমেন্টস ফাইলগুলো। আর গ্রুপের অনেক সিনিয়র ব্রিডার আছে, তারা সবসময় হেল্প করেন। তো তাকে জানতে হবে 2 মাসের পাখিটা সে টার্গেট করলো, যখন 8 মাস বা 10 মাসে আমি ব্রিড করবো, সে 5 মাস সে নিজেও জানবে, পাখিটাকেও সে অভ্যস্ত করবে। বাই দিস টাইম কথা কি দাঁড়ালো, পাখিটাও আগাচ্ছে ব্রিডিং এর দিকে, ব্রিডারও সে আগাচ্ছে, আস্তে আস্তে সে একজন ব্রিডার হওয়ার জন্য, উপযুক্ত হওয়ার জন্য। হ্যাঁ, দুইজনই রেডি হয়ে হওয়ার একটা সময় পাই। 2 মাস আমি আজকে পাখি কিনলাম, কালকে ব্রিড করালাম, পরশুদিন বাচ্চা মারা যাবে, কিছুই করার থাকবে না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বড় পাখি নিয়ে আসলাম, সে এক জায়গায় একরকম অভ্যস্ত ছিল, আমার সিস্টেমের জন্য আরেক রকমের অভ্যস্ত, সো পাখিটা তখন ডিম দেয় না। হ্যাঁ, সো বাচ্চা পাখিটাকে তাহলে আমরা বলতে পারি একটু ছোট বয়সে পাখি 2 থেকে শুরু করার 2 থেকে জন্য 3 মাস হচ্ছে যে কোনো পাখি। ইভেন আমি বলি যে এক্সপার্ট ব্রিডার যারা, তারাও যদি 2 থেকে 3 মাসেরটা কিনে সময় নিয়ে পাখিটাকে লালন পালন করে, আমার মনে হয় সে তার মতো করে গড়ে তুলতে পারে। যেমন আমি যদি কোথা থেকে পাখি কিনে, আমি ছোট পাখিটাই কিনি, কম বয়সের পাখিটা, এবং আমার যে ফুড হ্যাবিটের সাথে তাকে অ্যাডজাস্ট করে দিই। মোটামুটি বেসিকটা তো আমরা জানলাম। আর পাখির জাত সম্পর্কে আজকে আমরা যাবো না বাজরিগারে, কারণ ওনার জাতের কালেকশন, আমিও এমন আজকে কিছু জাত দেখলাম, আপনারা তো দেখছেন পাখিগুলা, তো ওইখানে অনেক কিছু জাত আমি নিজেও চিনি না। আমরা সেকেন্ড ভিডিও ইংলিশ আছে, জেপি আছে, রেইনবো আছে, মোটামুটি সবাই যেটাকে ওয়াও বলতে চায়, আসলে ইন্সপাইরেশন পাওয়ার জন্য পাখি পালা, যে মানুষ একটু ইন্সপায়ার্ড হয়েই পাখি পালা। সো আমি আসলে চেষ্টা করছি সব কিছুই কালেক্ট করতে। মোটামুটি একসময় টার্গেট ছিল যে 32টা মিউটেশনে 32টা মিউটেশনই পাখি থাকবে, বাট পরে যখন আস্তে আস্তে জানলাম, বুঝলাম আসলে কিছু কিছু রেয়ার মিউটেশন আছে যেগুলো কালেক্ট করা সম্ভব না বা খুবই এক্সপেন্সিভ। তো এই মুহূর্তে আমি এফোর্ড করি না, সো ওগুলো মধ্যে কালেক্ট করি না। তবে জাত বলতে যেটা জেনেটিক্যালি, যেটা হচ্ছে যে ইংলিশ ক্রেস্টের মধ্যে জেপি, কিংবা মিউটেশনের ভিতরে এখন হটকেক হচ্ছে রেইনবো বা টিসিবি, এগুলো আছে। আচ্ছা, রেইনবো, টিসিবি, জেপি, এগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে অবশ্যই জানবো। আমার অনেক প্রশ্ন এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে, আজকের ভিডিওতে দিতে থাকলে দেখা যাবে আজকে সারা রাত আমাদের ভিডিও করতে হবে বাজরিগার সম্পর্কে। আজকের টপিক এতটুকুই থাকবে। এবার আমরা একটু অফ টপিকে কথা বলবো, সেটা হলো টেম বার্ড। এটা যদিও ওনার একটা টেম বার্ড আমি দেখছি, যেটা আফ্রিকান গ্রে প্যারট। আমি একটা ছোটখাটো কামড় খাইছি, খুব একটা ব্যথা লাগে নাই। ওনাকে চিনে না, এটা আফ্রিকান গ্রে, যেটা হচ্ছে যে নেচারটা হচ্ছে যে মোস্ট ট্যালেন্টেড একটা বার্ড, এবং এটা এই পাখিটা 5 থেকে 7 বছর বাচ্চাদের ভিতরে ব্রেনে যা কাজ করে, আমি যতটুকু পড়াশোনা করে জেনেছি, যেটা হচ্ছে এই পাখিটার ভিতরে আল্লাহ সেই রকমের ব্রেনই দিয়েছে। তো আমার বাচ্চা যেরকম একটা মানে নতুন একটা মানুষ আসতে দেখলে যেরকম একটু শাই ফিল করে বা একটু দূরে থাকতে চেষ্টা করে, এই পাখিটাও সেম করবে।
আচ্ছা। হ্যাঁ, আমার বাসায় অন্যান্য পাখলরাও আসে, ব্রিডাররাও আসে, তো তাদের সাথে একটু হ্যাঁ চিনে না এই কারণে আপনার হাতে যাওয়ার পর যখন আপনি যখন ফোর্স করছিলেন, তো ও আপনার হাত থেকে দূরে যাওয়ার জন্য একটু ইনজুর করে দিচ্ছে। আচ্ছা, না খুব একটা ব্যথা লাগে না, হালকা এরকম তো হয় নাই আর কি এখন। যাই হোক, টেম বার্ড সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো শাওন ভাইয়ের কাছ থেকে। আজকে অনেক কিছু জানলাম এবং সবসময় আমি দেখছি শাওন ভাইকে কোনো না কোনো পাখি টেম করতে, তাই ওনার ঘরে উঠতেছে ফিরতেছে, এটা আরেক রকমের শান্তি। তো আজকে আর শাওন ভাইকে আমি আর কষ্ট দিব না, আর আলোচনাও আজকে বড় করবো না। আপনারা একটু আমাকে কমেন্টে প্লিজ জানাবেন যে আর কি কি প্রশ্ন আপনাদের জানার আছে, তাহলে সেই সমস্ত প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো শাওন ভাইয়ের বাসায়। শাওন ভাই, আজকে আমরা এখানে শেষ করি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, শাওন ভাইকে তো অবশ্যই ধন্যবাদ, উনি ওনার এই ব্যস্ততার মধ্যে এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আর পরবর্তী ভিডিওতে যে সমস্ত প্রশ্ন ওইগুলো একটু আপনারা নিচে কমেন্টে আমাকে দিয়ে দিলে আমি আপনাদেরকে ওই প্রশ্নগুলা আপনাদের হয়ে আমি প্রশ্নগুলো শাওন ভাইকে বা আদার্স যারা আরও পাখি পালক আছে তাদের সাথে আমার দেখা হলে আমি করে আপনাদেরকে জানাতে পারবো। আর আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর পাখি সম্পর্কে ওনাদের যে গ্রুপটা আছে বাজরিগার সোসাইটি অফ বাংলাদেশ, ওইটার লিঙ্ক পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে। আজকে এই পর্যন্তই, তাহলে আল্লাহ হাফেজ।